শেষ বয়স 20 বছর মনো বেকার কাটাইছে, কোনো উপার্জনও করে নাই, সংসারে কামও করে না, শুধু চা দোকান আর গুম। উনি ইচ্ছা করলে পারতো না? কথা বলেন না কেন? আপনি একটা একটা শব্দ শিখেন, একটা একটা শব্দ শিখেন না ইমাম সাহেব থেকে। আলহামদুলিল্লাহ এটাই শিখেন আজকে। এই একটা শব্দ 3 দিন পড়েন। রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এই পড়া শেষ। এটাই 10 বার পড়ে যান না। কতক্ষণ দরকার? 10 মিনিট? না না, দৌড়াইয়ে সাদওয়ানে যাব, দৌড়াইয়ে টেলিভিশন। হ্যাঁ, মিথ্যা বললাম? নাহলে প্রতিবাদ করেন, এখানে অনেক মুরব্বী আছেন, সামনে দাঁড়াইয়া প্রতিবাদ করেন। আপনি পারবেন না? আমার লগে চলেন, ফ্রি পড়ামো আপনারা। আমার সাথে আজকে চলেন গাড়িতে, আমার মাদ্রাসায় খাইবেন, ঘুমাইবেন, ফ্রি পড়াবো। আমার মাদ্রাসার উস্তাদ আছে, আমি পড়াবো, আপনারই শিখাবো, আপনি সময় দেন। সম্ভব, 100 ভাগ সম্ভব। কিন্তু মূল কারণটা কি? ও আখিরাত লাগবে না। এ জোরাতালি দিয়ে যে নিজের বুঝ মতো যা করে মনে করছে এটাই আখিরাত। না রে বাবা, আখিরাত অনেক লম্বা, হাসরের ময়দান অনেক লম্বা। হাসরের ময়দান 50,000 বছর। কোরআনের আয়াত 50,000 সানা। আল্লাহ তাআলা কোরআনে বলছে হাসরের ময়দান লম্বা হবে 50,000 বছর। তাহলে হাসরের ময়দানের এই হিসাব চলবে 50,000 বছর। আপনি কি মনে করছেন 60 বছরের এক এক সেকেন্ড, 40 বছরের এক এক সেকেন্ডের হিসাব, লম্হা মুহূর্ত, পলক, চোখের একটা পলকের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, যত সময় লাগুক। লা তাজুলু কাদামা ইবনে আদম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের দিন কোন মানুষের পা কদম এক সুতা আগে বাড়বে না, এক কদম সামনে যেতে পারবে না। যাকে যেখানে ফেরেশতারা দাঁড় করাবে ওইখান থেকে এক কদম সামনে যেতে পারবে না যতক্ষণ না আল্লাহর নিকট 5টি প্রশ্নের উত্তর না দিবে। আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর প্রশ্ন করবে আল্লাহ, বান্দা আমি যেটুকু হায়াত দিছি পুরা হায়াত কোথায় শেষ করেছ? একটা একটা মিনিট করে করে বলো, একটা একটা সেকেন্ড করে করে বলো, বান্দা আমার হায়াত কোথায় শেষ করেছ? ছেলের আব্বা, তোমাদের কাছে অনুরোধ, আব্বা 1 ঘন্টা সময় আমি গড়ির দিকে তাকায় আসি, 1 ঘন্টা সময় আমার অনুরোধ, মনোযোগ দিয়ে শোনো। প্রিয় ভাই, উঠাউঠি করো না, একজন আরেকজনের সাথে কথা বলো না, তুমি তাকাইয়া থাকো, না বুঝলেও তাকাইয়া থাকো। নওজোয়ান, বরকত হবে, বল আল্লাহর কথা বরকত হবে, নবীজির কথায় বরকত হবে। আমি অনুরোধ করছি ভাই, দয়া করে কেউ উঠাউঠি করেন না, নড়াচড়া করেন না এবং এলোমেলো করেন না। তাহলে 1 নম্বর এটা জবাব দিতে হবে। তাহলে আপনি শেষের এই 10 বছর, আপনারা চাচারা বলেন তো, আপনারা যারা প্রতিদিন এক নিয়মে চা দোকানে বসে বসে গল্প করেন, কি শোনেন, কি বলেন? এত ফান কেন খান, এত বিড়ি কেন খান বলেন? আপনি বলেন। একজন মানুষ, বয়স্ক মানুষের, পৃথিবীর কোন মানুষ বলেন আপনারা কত খিলি পান খাইতে বলছে আপনারে? কে বলছে কত খিলি? বলে আমি হারাম বলতেছি না, নাজায়েজ বলতেছি না। প্রশ্ন হইল এটা কি ফায়দায় খাচ্ছেন? শারীরিক কি উপকার, মানসিক কি উপকার, আখিরাতের কি উপকার, সংসারের কি উপকার, জিফুতের কি উপকার, আমনের কবরের কি উপকার? আপনি কেন চা দোকানে বসে আছেন? আপনি কি করছেন ওইখানে? কি দেখতেছেন? টেলিভিশনের ওই নর্তকী দেখেন কেন? বেহুদা কথা শুনেন কেন? ফালতু কথা বলেন কেন? না হয়তো শুনেন কেন? আপনি ঘুমান নাই তো? আপনি তাসবিহ পড়েন,
একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ নবী বলছে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। কয়বার পড়লে? সুবহানাল্লাহ একবার। নবীজি বলছে আযমু মিন উহুদ, উহুদের চাইতে ভারী নেকি। একবার সুবহানাল্লাহ বললে নবীজি বলছে নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, নবীজি বলেন একবার সুবহানাল্লাহ পড়লে ইমানদারের জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। একবার পড়লে কত সুযোগ ছিল। আল্লাহর কোরআনের একটা একটা অক্ষর পড়লে একটা অক্ষরে 10টা করে নেকি হয়। নবীজি হিসাব করে বুঝাই দিয়েছেন, ভাঙ্গা বলে দিয়েছেন যে আলিফ লাম মিম, এখানে একটা অক্ষর না বরং 3টা অক্ষর। আলিফ লাম মিম 3 অক্ষরে 30টা নেকি, 30টা নেকি। তাহলে আপনি হিসাব করেন কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার মধ্যে কয়টা অক্ষর, কয়টা নেকি? আলহামদুলিল্লাহ সূরার মধ্যে কয়টা অক্ষর, কয়টা নেকি? কত বড় সুযোগ ছিল। ছেলেরা উপার্জন করে, ওনারা আর এখন আগের মতো রোজগার করতে হয় না। এখন আর কামাই রোজগারির ঝামেলা নাই, এটা তো আল্লাহর নিয়ামত। এই সময়টা তো পুরাপুরি জিকিরে, তাসবিতে, তেলাওয়াতে, মসজিদে, আল্লাহর ঘরে, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে, আলেম ওলামার কাছে জীবনটা শেষ করা, কাটার উচিত না? না দুধ দিয়ে জায়গা সাধোয়া, গুইরাই সাধকান, গুইরাই বেহুদা কথাবার্তা, অনর্থক অনর্থক। এই পান খায়, সুপারি খায়, বন খায়, বিড়ি খায়, বুট খায়, মুড়ি খায়, বেহুদা। আহা, বয়স্ক মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন আল্লাহ যাকে হায়াত লম্বা দিয়ে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছেন, খোদার কসম নবী বলছে যদি সে 60 বছর হায়াত পেয়েও আখিরাতের নেকি বাড়াইতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করতে পারে নাই, খোদার কসম নবী বলছে ওই নাফরমান বুড়া মিয়ারে হাসরের ময়দানে দাঁড় করাইয়া 1 সেকেন্ড কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না, বরং দাঁড় করিয়ে ফিরানো শুরু হবে। আমি বলে গেলাম, আপনার বিশ্বাস না হইলে আপনি পরে জিগাইয়া আমারে আবার খবর দিয়েন, পরে আমি আইয়া শুনি। আমি নবীনগরে অহরহ আসি। ষাট বছর হায়াত পেয়েও জান্নাতের পুঁজি নিতে পারল না। 60 বছর হায়াত পেয়েও কবরের সামান, আখিরাতের নেকি বাড়াইতে পারলেন না। আর কত হায়াত দিত? 60 বছরে কতগুলো রাত গেছে, 60 বছরে কতগুলো দিন গেছে, 60 বছরে কতগুলো ঘন্টা গেছে, কতগুলো মিনিট গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। প্রিয় ছেলেরা, বাবা, এবার তোমরা শোনো, তোমরাও শোনো ভাই। তোমাদের জন্য মূল কথা এটা কিতাবের মধ্যে লিখছে যে ইয়া মাশারাশ শাবাব, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, প্রতিদিন তুমি লক্ষ্য রেখো, তুমি তাকাইয়া দেখো গাছ থেকে, ফলের গাছে যে ফুলগুলো ফুটে, প্রথম যে ফুলগুলো বের হয় সবগুলো ফুল ফসল ফলে পরিণত হয় না। যতগুলো আমের ফুল বের হয় অতগুলো আম হয় না। 2 নম্বরে এরপরে যেগুলো আম হয় ততগুলো বড় হয় না। 3 নম্বরে যতগুলো বড় হয় ততগুলো পাকে না, বরং ঝরে যায় বেশি, থেকে যায় অল্প। অতএব হে যুবক, তোমার আশেপাশে 2-4 জন বৃদ্ধ দেখে হযরত হাসান বসরি বলেন, তুমি ভেবো না তুমিও ওই পর্যন্ত পৌঁছবা, কারণ ঝরে যায় বেশি, থেকে যায় কম, থেকে যায় কম। এই জন্য সর্বযুগে পৃথিবীতে, যেই কোনো যুগে পৃথিবীতে মনে রাখবেন, যেই কোনো বাড়ি, পাড়া, মহল্লা, যেই কোনো ঘর, সংসার, ফ্যামিলি, যেখানে দেখেন কিশোর, যুবক, নওজোয়ান, এই বয়সী যে পরিমাণ, বয়স্ক, বৃদ্ধ তার চাইতে অনেক কম।
এটা একটা স্বাভাবিক পৃথিবীর নীতি। আমগো এই বাড়ি, মনে করেন আমি আমার একটা উদাহরণ দেখাই। আমার বাপ চাচারা 4 জন ছিল, আমার বাবা চাচা মিলা 4 ভাই ছিলেন ওনারা। তাহলে আমার বাপ চাচা 4 ভাইয়ের, ওনারা 4 জনের, আমার বাবা, আমার জ্যাঠা, আমার ছোট চাচা 2 জন। তাহলে ওনারা 4 জনের ছেলে মেয়ে, আমরাই আমার আব্বার ঘরে আমরা আছি 8 জন ভাই বোন। তাহলে আমাদের 4 জনেরই, আমার আব্বার ভাইদের সবাই মিলে 4 জনেরই সন্তান যা সবাই আলহামদুলিল্লাহ। একজন মাত্র আমার বড় জ্যাঠার একজন ছেলে শুধু মারা গেছে, আমার বড় একজন জ্যাঠতো ভাই মারা গেছে এই পর্যন্ত, এই মধ্যে। আর বাকি 4 ঘরের ভাই বোন সবাই বাইচে আছে এখন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা বাপ চাচা 4 ফ্যামিলির ছেলে মেয়ে প্রত্যেকেই এখনো আছে, একজন বাদে। কিন্তু আমার বাপ চাচার মধ্যে শুধু আমার ছোট চাচা বাইচে আছে। তাহলে বয়স্ক আছে কয়জন? 1 জন। কিন্তু তাদের বংশধর আছে কমপক্ষে 30 জন। মানে এই যে হিসাব, তাহলে ছেলেরা যে বিবেকবান দোস্ত, সবাই একরকম বুঝমান না। নারী, ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা, অসৎ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, ইবলিসের আক্রাইয়া ধরা, আল্লাহকে সেজদা না দেওয়ার কারণে যার উপরে প্রতি মুহূর্তে আল্লাহর লানত পড়ে, এরকম অসংখ্য অভিশপ্ত মানুষের কলিজা বন্ধ হয়ে যায়। যার ফলে পাথর তার উপরে দিলেও, পাহাড় তার বুকের উপরে রাখলেও তার কলিজার নড়ে না। এটা আল্লাহর লানত। এই জন্য অনেকের আছে যে যার মাথার উপরে যদি পাথরও দেওয়া হয় বুকের উপরে, সে নড়বে না। তার কথা যে আমি বুঝবো না, আমি সেজদা দেব না, আমি আল্লাহকে মানবো না। সোজা কথা, আমার উপরে যদি হিমালয় পর্বত আমার উপরে ফেলা হয়, আমারে যদি আটলান্টিক মহাসাগরও ডুবাই দেয়, আমি নাফরমানি ছাড়ব। এটা হলো যা যে আল্লাহ যার কলিজা মোহর মেরে দিছে, মোহর মেরে দিছে আল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু, কেউ যখন পাপের সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ তাকে 3টা শাস্তি দেই। 1 নাম্বার, আমি তার কান এবং তার অন্তর মোহর মেরে দেই, তার চোখের সামনে পর্দা ফেলে দেই। আল্লাহ বলেন, তখন মনে রাখবেন বন্ধু, ওই নাফরমানকে হেদায়েত দিবে আর কেউ থাকে না, আর কেউ থাকে না। আব্দুল কাদের জিলানির বাপ কবর থেকে আসলো, আর তারে হেদায়েত দিতে পারবে, হেদায়েত দিতে পারবে। এজন্য লাগাতার গুনাহ, এটা বহুত বড় বিপদের বিষয়। গুনাহ আমারও আছে, আপনারও আছে। গুনাহ 2 রকম। এক হলো ব্যক্তির গুনাহ হয়, হুঁচট খায়, কিন্তু আবার সে শুধরায় নেয়, ভুল হয়েছে বুঝে আবার ঠিক করে নেয়, আবার সংশোধন করে নেয়। আরেকটা হলো লাগাতার গুনাহ, মিথ্যা বলে প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, কিস্তি নেয় নিয়মিত, ওজনে কম দেয় প্রতিদিন, ফজরের নামাজ পড়ে না একদিনও, গালি দেয় প্রতিদিন, খোদার 365 দিন একরকম পাপ। ওই নাফরমান শুধু পাপই না, বুঝা যায় আহা তার কপাল বড় মন্দ। হতে পারে আর কোনো দিন, আহারে আল্লাহ, আল্লাহ যদি আর না ফিরায়, এই নাফরমান আর কোনো দিন আল্লাহর পথে হয়তো ফিরবে না। কিস্তিতে কিস্তিতে জীবন শেষ, সুদে সুদে হায়াত শেষ, মদে মদে হায়াত শেষ, জুয়া খেলতে খেলতে হায়াত শেষ, নাটক আর সিনেমার নর্তকী দেখতে দেখতে হায়াত শেষ, গালি দিতে দিতে হায়াত শেষ। আর কোনোদিন হয়তো নসিবে জুটবে না আল্লাহকে ডাকার, আর কোনোদিন নসিবে জুটবে না আল্লাহর ইবাদত কর। এজন্য নওজোয়ান ভাই, বাবা, প্রত্যেকের কাছে কথা এটা। গরম আমি জানি, আপনাদের কষ্ট হচ্ছে, আমি দেরি করছি না, কিন্তু এই কথাটুকু ধৈর্য ধরে শুনেন, এই কথাটুকু বুঝেন। ছেলেরা, বাবা, তোমরা বুঝতে শেখো, তোমরা বুঝতে শেখো, তোমরা ভাবতে শেখো। তোমার হায়াতের কদর তুমি করো। এই পৃথিবীর কেউর হাতে 1 শব্দ 2 শব্দ বলবে হয়তো কেউ, কিন্তু সারাক্ষণ তোমার এ নিয়ে পড়ে থাকবে এই সময় কারো নাই, কারো হাতে টাইম নাই। তোমার বাবারও কাম আছে, তোমার মারও ব্যস্ততা আছে, তোমার বড় ভাইয়েরও নিজস্ব কাজ আছে,
এই সংসারে প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যস্ততা আছে। অতএব আমি যদি আমাকে নিয়ে না ভাবি, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার কবর, আমার মিজান, আমার ফুলসিরাত, আমার হাসর আমি যদি না ভাবি, কে ভাববে? কে ভাববে বলেন? এজন্য আমরা প্রত্যেকেই, সময়ের বাস্তবতা হলো এখন আমরা বেশি অতিরিক্ত সময়টা এখন এমন যে প্রত্যেকেই আলাদা আলাদা। ছেলে জানে না তার ডানে বামে আর কেউ তাকে যে ডাকবে, বাধা দিবে, এমন কেউ নাই, এমন কেউ নেই। মেয়ে তাকে টেনে ধরবে, কেউ নাই। মেয়ে মেয়ের মতো, ছেলে ছেলের মতো, মা মার মতো, বাবা বাবার মতো। যার কারণে আমরা প্রত্যেকে একসাথে পরিবার হয়েও ভিন্ন ভিন্ন। এই কারণে তোমাদের এই হালাত। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে এমন চিত্র বাংলাদেশে ছিল না। এত বেশি সংখ্যক একটি মহল্লায় বেনামাজি আগে এত ছিল না। এত বেশি সংখ্যক আল্লাহর নাফরমান আগে এত ছিল না। একটি গ্রামে একজন মানুষ যদি থাকতো অসৎ, কোন নারী বেহায়া, কোন পুরুষ লম্পট, তো পুরা গ্রাম তাকে ধইরা দেখা গেছে 10 গ্রামের মানুষের সামনে বিচার কইরা প্রকাশ্যে, এরপর অনেকের মাথার চুল কাটটাও গ্রাম ছাড়া করে দিছে, তুই যে বাইর। আজ আজ মহল্লাকে মহল্লা আমরা প্রত্যেকটা পুরুষ বাবা জেনে শুনে, অভিভাবক ছেলেটার হাতে একটা একটা মোবাইল তুলে দিছে। সবাই জানে দিবা নিশি আমার সন্তান অশ্লীল ছবি দেখে, উলঙ্গ ছবি দেখে, রাতভর নর্তকীর ছবি দেখে। আহা, নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এক একটা ছেলের, এক একটা মানুষের আখলাক, চরিত্র, যৌন চাহিদা হয়ে গেছে কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার শুয়োরের মতো পাগল হয়ে গেছে। যার কারণে গোটা দেশ অনিরাপদ। 8 বছরের কন্যা ধর্ষিতা, 4 বছরের কন্যা ধর্ষিতা, 8 বছরের মেয়ে, তার দেহ টুকরা টুকরা, দেহ টুকরা টুকরা। তোমাদের কাছে আমি একটা ছেলের কাছে বলি, আব্বা আমি রাজনীতির মানুষ না, কিন্তু আমার একটা কথা, আমার এই বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে, যেই বাংলাদেশে 3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, চারিদিকে এত দাড়ি টুপিওয়ালা মানুষ, এত মসজিদ, এত মাদ্রাসা, 30 লক্ষের মতো তালেবে ইলম যেই বাংলাদেশে মাদ্রাসায় পড়ালেখা করে, সেই পবিত্র ভূমিতে 8 বছরের বাচ্চা মেয়ে যদি ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ে যদি তার শরীর কল্লা যদি আলাদা করে ফেলে, কাইটা টুকরা করে ফেলে, আগামীর সমাজ বাঁচবে কিভাবে? এই সমাজে তো তোমাদের বোনও আছে, তোমাদের কন্যাও তো আছে, বলো না ভাই? তোমাদের বোনরাও তো এই সমাজে বড় হবে, তোমাদের কন্যারাও তো এই সমাজে বড় হবে। ওদের নিরাপত্তা কোথায়? ওদের নিরাপত্তা কোথায়? তোমরা কি শুরু করছো কও? দিন নাই রাত নাই, এই এক মোবাইল নিয়ে তোমরা কি শুরু করছো বাবা? বলো, এত নারী, এত ছবি, এত মোবাইল দেখে তোমরা কি করবা? ছেলেদেরকে বলতেছি, তোমরা বলো ভাই, তোমার বোন আছে না? বলো না, তোমরা যারা এখানে ছেলে, তোমাদের ছোট বোন নাই? কথা বলে না? যারা এখানে বিবাহিত, আপনাদের ছোট কন্যা নাই? তো ও আগামী দিনে কেমনে নিরাপদে বেড়ে উঠবে? এই চরিত্রহীনদের সমাজে ও বেড়ে উঠবে কিভাবে? আপনি চুল দেখলে বুঝেন না ও কি করছে? আপনি চেহারা দেখলে বুঝেন না ও কি করে? 1 ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, তো এই গাদ্দার যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিকৃষ্ট নাফরমান তো আল্লাহকেই কিছু মনে করে না, ওই আমনেরই কি মনে করবে? ও তার সৃষ্টিকর্তাকে কিছু মনে করে না, পালনকর্তাকে কিছু মনে করে না। আপনারা মনে করতেছেন যেমনে পারি জিফুতের লেগা হালাল হারাম, জায়েজ না জায়েজ, ঠকাইয়া ধোকা দিয়া
যেমনে পারি পয়সা রোজগার করে তাগর জন্য ঘর দুয়ার রাখা যাইতে পারলে আমিও নিশ্চিত ওরাও কামিয়াব। না রে আব্বা, মানুষের প্রকৃত পরিচয় ঈমানের কাছে, মানুষের প্রকৃত পরিচয় আখলাকের কাছে, আখলাকের কাছে। আপনারা যারা উপার্জন করেন আপনারাও পাগল হয়ে গেছেন। আপনাদের টাকা দরকার শুধু, যার কারণে এটা সুদের হোক, এটা কিস্তির হোক, যেমনে হোক আমার টাকা লাগবে, আমার ফুদ বিদেশ পাঠাবো, আমি বাইক বিল্ডিং করব, আমি ঘরে ফার্নিচার কিনবো, আমি ঘরে টেলিভিশন কিনতে হবে, আমার টাকা দরকার। অতএব কিস্তি হোক, সুদ হোক, লোন হোক, যেমনে পারো টাকা লাগবে। সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়ে যে সংসার গড়লেন, এই সংসার মানুষ হবে? কথা বলেন না কেন? বলে প্রতিবাদ করে। হারামখোরের সন্তান মানুষ হবে কেমনে? সুদখোরের সন্তান মানুষ হবে কেমনে? কিস্তিখোরের সন্তান মানুষ হবে কেমনে? উপার্জনকারী হইতে পারে, মানুষ হবে কিভাবে? আমার কথা শক্ত মনে হইতে পারে, কিন্তু আপনি ইনসাফ করেন। আপনার বিবেক বলে আপনার কবরের জন্য আপনি নিয়ে যাচ্ছেন কি? আমরা যারা মরতে যাব, কবরে যাব, আপনার 4টা ছেলে একটাও নামাজ পড়ে না, আপনি কি নিয়ে যাচ্ছেন কবরে? আপনার ছেলের বউ পর্দা করে না, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনি সুদের টাকায়, কিস্তির টাকায়, লোনের টাকায় বিভিন্ন রকমের এনজিও তাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আপনি আপনার ফ্যামিলি চালাইতেছেন। তো এই হারামের টাকা দিয়ে আপনি সংসার বড় করবেন কেমন? বলেন না আব্বা। উত্তম আখলাক তৈরি হবে কিভাবে? প্রত্যেকটা ছেলের হাতে একটা একটা মোবাইল তুলে দিলে, মেয়ের হাতে একটা একটা বড় মোবাইল তুলে দিলে ও আখলাক শিখবে কার কাছে? ও আখলাক শিখবে কার কাছে? এই জন্য কারো যদি বিবেক থাকে, আমরা বলে গেলাম, মনে রাখবেন ফেরিওয়ালা বলে যায়, কেউ মাল না কিনলেও ফেরিওয়ালা চিল্লানি বন্ধ করে না। ফেরিওয়ালা প্রত্যেক গলিতে গলিতেই তার মালের ঘোষণা দেয়, বলতেই থাকে। হতে পারে 3 ঘন্টায়ও একজন কাস্টমার মেলে নাই, তারপরও ফেরিওয়ালা বলা বন্ধ করে নাই। আমরা ফেরিওয়ালা, আমরা বলে যাচ্ছি, আমরা আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা দয়া করে ছেলেরা, বাবা তোমরা আল্লাহর দিকে ফেরো, তোমাদের এই চুল চেহারা ঠিক করো, তোমরা নারীর আকর্ষণ কমাও, মোবাইলের আসক্তি কমাও। বাবা, এই সমাজ অনিরাপদ। প্রতিদিন বাংলাদেশে 2 জিনিসের বাংলাদেশে মহামারীর মতো, এক হলো ধর্ষণ, আরেক হলো পরকীয়া। মহিলার স্বামী আছে, মহিলা অন্য পুরুষ তালাশ করে, পুরুষের স্ত্রী আছে, কিন্তু এই নাফরমান অন্য মহিলা তালাশ করে। আহা, এই সমাজ টিকবে কেমনে? ছেলে মেয়ের পরিচয় আসবে কোত্থেকে? হালাল হারামের পরিচয় আসবে কোত্থেকে? হ্যাঁ বলো, বলো ভাই। আমি প্রত্যেক দিন চিল্লাই, তোমরা যারা এখন অবিবাহিত, আগামী 10 বছর পরে তোমরা বিয়ে করলে তো তোমাদের যেই বিবি, তোমাদের জন্য যেই কন্যা আল্লাহ চাইতো বিবাহ করবে, তো সেও তো এই সমাজেই বড় হইতেছে। তো এই চরিত্রহীনদের সমাজে সেও যদি ছবি আর মোবাইল আর হারাম প্রেমে আসক্ত হয়, তো তুমি উত্তম স্ত্রী, নেককার পবিত্র নারী কোত্থেকে পাবে? আসমান থেকে? তাহলে আমাদের সবার ভালোর জন্য, আমাদের সবার কল্যাণের জন্যই আমাদের চরিত্রের পবিত্রতা দরকার, আমাদের জন্যই দরকার। আমাদের মোবাইলের নর্তকী আর ঘরের স্ত্রী এক কথা না। মোবাইলের নর্তকী তো দেখে শেষ করলাম, কিন্তু ঘরের বিবি তো সংসার করতে হবে। মোবাইলের নর্তকী যত খারাপ হোক চাইয়া শেষ করলাম, কিন্তু ঘরের স্ত্রী যদি 2 নম্বর হয়, তখন না বুঝবা জাহান্নামের আগুন কাকে বলে, তখন না বুঝবা দুনিয়া কত কষ্টের, কত কঠিন। তখন তো দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান্নামের আগুন। এই জন্য সবার কাছে বললাম, আপনারা আপনাদের
স্ত্রী, ছেলে মেয়ে, ভাইয়া, তোমরাও ভাই বোন সবাই মিলে আল্লাহর দিকে ফেরো বাবা, আল্লাহর দিকে ফেরো। আমি শুধু একজন বক্তা হিসাবে বলি নাই, আমি আমার অন্তর থেকে বললাম, তোমরা এই চুল, চেহারা, এই লেবাস, এই পোশাক, এই সারাদিনের এই চলাফেরা, এটা সুন্দর না আব্বা। অনেক ছেলে এখানে যে কয়জন বসছ, অধিকাংশ ছেলে এই চেহারা দেখে বোঝা যায় বেনামাজ। আহা আব্বা, নামাজ সারা জীবনের কোনো মূল্য নেই। যে কপাল সেজদা দেয় না, যেই সেজদাবিহীন কপাল, হ্যাঁ, আমরা বলেন যারাই নামাজ পড়ে না তারা কি আল্লাহর হুকুম নামাজ পড়া, আর যে নামাজ পড়ে না তো সে আল্লাহর হুকুমকে পাত্তা দেয় না, তার মনের ইচ্ছা মতো চলে? কথা বলেন না, সবাই বলেন তো। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই কোরআনে আছে যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুমের পাত্তা দেয় না, খোদার কসম আল্লাহ তাকে বলছে তার জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি। ওই জিন্দিগি সেজদা নাই যেই কপালে, ওর জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত এটা। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে তার জীবন, তার উদাহরণ কুকুরের মতো, কুকুরের জীবন। বলো ভাই, তাহলে এই পরিচয়ে খুশি? বেনামাজি ভাই বলো, এই পরিচয়ে খুশি তো তুমি? এই পরিচয়ে ভাল লাগছে তো? আল্লাহ যারে বলছে কুত্তার জীবন, পৃথিবীর অন্য মানুষে কি বলে তা দিয়ে আসবে কি যাবে? সৃষ্টিকর্তা বানানেওয়ালা কোম্পানি যেটা, ওনারা যদি, যারা বানায় কোম্পানি যদি বলে এটা 2 নম্বর, বাকি মানুষ এটা 1 নম্বর করলে কি লাভ? তো যিনি সৃষ্টিকর্তা তিনি বললেন তোর জীবন কুত্তার জীবন, তো অন্য কেউ তোমারে অন্য আরো অনেক কিছু করলে কি লাভ বললে? বুঝেন নাই কথা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা, উম্মত নামাজ। হযরত ওমর ইন্তেকালের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। হযরতে খুবাইব শাহাদাতের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। ইমামে হুসাইন শাহাদাতের পূর্বে শেষবারের মতো কারবালার প্রান্তরে সবার সামনে তিনি নামাজের সেজদা দিয়ে বলছিলেন, আমি আল্লাহকে সেজদা করছি, অতএব হে আমার বিরোধীরা, তোদের যার মঞ্চে আমারে হত্যা কর, খুন কর, আর অসুবিধা নাই, আমি সেজদা দিয়ে সারছি, নামাজ আদায় করে ফেলছি। আমি সেজদা দিলে মুমিনের আর কোনো অতৃপ্তি থাকে না, অতৃপ্তি থাকে না। আমরা কিতাবে পড়ছি নামাজের, সালাতের মূল অর্থ হইল আগুনে পুরাইয়া বাঁকা কাঠ সোজা করা। এই জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে যেন প্রতিদিন নিজেকে আগুনে পুরাইয়া সোজা রাখে। এজন্য বুজুর্গান